ঠিক না বেঠিক? এরা এই সমস্ত লোক শয়তানের চেহারা কারা, কারণ শয়তানে আজীবন জাহান্নামে থাকবো। এরপরে দেখো শয়তানে কবরের সেজদা দেয় না। আর বর্তমান যুগের কিছু মাদারপন্থীরা তারা কবরের মধ্যে সেজদা দেয়। ঠিক না বেঠিক? চিন্তা করে তাহলে গুনার আবিষ্কারক শয়তানের সেজদা দেয় না, আর বর্তমান যুগের মুসলমানরা সেজদা দেয়। আল্লাহ পাক আমাদেরকে এই সেজদা দেওয়া থেকে বাঁচায় রাখুন, আমিন। আবার ইবলিশের আকল কেমন নষ্ট হয়ে গেছে আরেকটা উদাহরণ শুনেন। ইবলিশ 500 বছর জ্বলার পরে আগুনে তারে জাহান্নামের কিনারায় আনবেন। কই আনবেন? জাহান্নামের কিনারায়। এদিক দিয়ে আদম আলাইহিস সালাম রেও জান্নাতের কিনারায় আনবেন। আনার পরে বলবেন যে হে আদম, তুমি কি একটা লোকরে দেখতেছ? কব হ আল্লাহ দেখতেছি। উনি হয়েছে পাপ কাজের আবিষ্কারক। কেডা? আল্লাহ, শয়তান। তখন আল্লাহ কইব, হে ইবলিশ, দুনিয়ার জমিনে তো তুই আমার 2টা যুক্তি দেখায় অমান্য করছ, এখন তোরে মাফ করা আর একটা সূরত আছে। বলে কি সূরত? বলে তুই ইবলিশ এখন দেখ আদম আলাইহিস সালামের কি দেখা যায় জান্নাতে? বলে দেখা যায়। বলে এখনো তো একটা সেজদা দেলা। ইবলিশে কলে আমার 500 বার জ্বালাইছো, 50,000 বার বড় তো জ্বালাও, এরপরে তো আদমের সেজদা দিতাম না। ঠিক না বেঠিক? অর্থাৎ তার ভিতরে হিংসা। তাইলে মানুষ গুনাহ করলে তার আকল নষ্ট হয়ে যায়। কেমন নষ্ট হয়ে যায়? আরেকটু উদাহরণ বুঝেন। একবার এক লোক, এক প্রফেসর মাদ্রাসার এক ছেলের কাছে, এই ছেলে কারণ তুই কই যাস? বলে আমার আব্বা মা মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে, মাদ্রাসার যে। বলে তুই আমক, তোর বাপ আমক, তোর 14 গোষ্ঠী আমক। বলে প্রফেসর সাহেব এই কথা কইলেন কারণ কি? বলে মাদ্রাসায় বলে ব্যাক করলা। বলে আচ্ছা তুই যদি চালাক হয়ে থাকস তাহলে তোর আমি একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দিই। তখন মাদ্রাসার ছাত্র বলে যে বলেন। তখন কইতাছে, আচ্ছা কছে এই আকাশের মধ্যে কোটি তারা আছে? আকাশের মধ্যে কোটি তারা আছে। আচ্ছা মাদ্রাসার মধ্যে আমরা তারা পড়ি দেখি গণা হুজুররা যে মাদ্রাসার বই টুই পড়া বাদ দেয়া তারা গণ না। তখন মাদ্রাসার ছাত্র কইতাছে, প্রফেসর সাহেব, আচ্ছা আমি তো উত্তর দিতাম না, আমি তো প্রফেসর মানুষ, জ্ঞানী মানুষ, তাহলে আপনি একটা উত্তর দিন। বলে কি উত্তর? বলে এই যে সামনে দেখছেন এর নাম কি? বলে এটার নাম হইল পুষ্কুনি, পুকুর। বলে আমনে কোন পুকুরের মধ্যে কোটি মাছ আছে? বলে এটা কি করা সম্ভব?